আপনিও কি আপনার মুখের মধ্যে ভাঙা গোড়া অবহেলায় ফেলে রেখেছেন? যদি আপনিও এই জিনিসটি করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আমি অনেক সচেতনতামূলক ভিডিও আপনাদের দিয়ে থাকি, কারণ দাঁতের প্রতি আপনারা যে অবহেলা করছেন সেটা যাতে আপনারা না করেন, সময় মতো যেন দাঁতের গুরুত্ব বুঝতে শেখেন। কারণ একটা কথাতেই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তো আজকে এমন একটি কেস আমি দেখাবো যেখানে একটি 21-22 বছরের মহিলার একটা পার্মানেন্ট দাঁত সারা জীবনের জন্য চলে গেছে। তো কেন গেছে, কিভাবে গেছে সেটা তো আমি দেখাবো। আচ্ছা, একটু ক্যামেরাটা আগে স্ক্রিনে দেখাতে বলবো। এটি হচ্ছে পেশেন্টের ডান দিকের নিচের ফার্স্ট মোলার। এটা ফার্স্ট প্রিমোলার 5 নম্বর দাঁত, এটা 6 নম্বর দাঁত, এটা 7 নম্বর দাঁত। এই দেখুন, এই দাঁতটাতে অলরেডি কেরিজ হতে শুরু করেছে, এটাতে এখনো রেস্টোরেশন করানো হয়নি। এবং এই দাঁতটা ঠিক এইভাবেই কেরিজ হতে হতে আরো বেড়েছে। পেশেন্ট সেই সময় আরসিটি করায়নি, কোনো ট্রিটমেন্ট করায়নি, এবং আস্তে আস্তে এই যে ক্রাউন স্ট্রাকচারটা পুরো চলে গেছে, রয়ে গেছে দুটো রুট পোর্শন। এবং এই দুটো রুটকে আর বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়, এই দুটোকে আমাদেরকে তুলে ফেলতেই হবে। এবার পেশেন্ট সেখানেও কোনো পেন পায়নি, যন্ত্রণা হয়নি, সেই কারণে এটাকেও বেশ কিছুদিন অবহেলা করেছে। যেই কারণে দেখুন এইখানে দুটো ছোট ছোট মুখ দেখা যাচ্ছে ফোঁড়ার মতো, এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল পুঁজটা বেরোতে থাকছে। এই অনবরত পেশেন্টের দাঁতের ওই গোড়াটা থেকে পুঁজ বেরোতে থাকছে এবং ওটা মাঝে মাঝেই ফুলে যাচ্ছে। তো অ্যাকচুয়াল কি হয়, এইগুলো থেকে দাঁতের গোড়ায় যে ভেঙে থাকা দাঁতের গোড়াটা রয়ে গেছে ভেতরে, তার তলায় সিস্ট হতে পারে। এবং এই সিস্টগুলো পরবর্তীকালে অনেক সময় অনেকটা বড় হয়ে যেতে পারে, যেক্ষেত্রে নর্মাল দাঁত তোলায় আর সীমাবদ্ধ থাকে না জিনিসটা। তখন সেক্ষেত্রে কিন্তু ওই সিস্টটিকে অপারেশন করার মতো জায়গাতেও পৌঁছে যায়, এবং হঠাৎ করে পেশেন্টের মুখ ফুলে যেতে পারে, প্রচন্ড ব্যথা হতে পারে, এবং তার সাথে সাথে সাইডের দাঁতগুলো ক্রমশ নষ্ট হতে পারে। এই ধরনের অনেক কিছু হতে পারে। তাই আমরা প্রত্যেক সময়ই বলে থাকি যে প্রথমেই যদি কিছু সমস্যা ধরা পড়ে তাহলে যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করবেন, তত তাড়াতাড়ি আপনি ভালো হতে পারবেন। এবং আপনি যত দেরি করে অবহেলা করবেন তখনই কিন্তু আপনার দাঁতটা ক্রমশ নষ্ট হতে থাকছে, এবং দাঁত বাঁচানোর কোনো চান্সেস থাকে না। একটা জিনিস ভেবে দেখুন, একটা 20 বছর বা 21 বছর বা 25 বছরের একটি মানুষ, যা সারা জীবনটা বাকি আছে, সেই পেছনের যেই দাঁতের চোয়ালে চেবোয় সেই দাঁতটাই যদি নষ্ট হয়ে যায় এবং রুট হয়ে যায়, যেটা তুলে দিতে হচ্ছে, তাহলে সারা জীবনের জন্য তিনি কিন্তু সেই আসল দাঁতটা হারিয়ে ফেলছেন। একটা কথা মনে রাখবেন, যতদিন আপনার আসল দাঁত থাকছে সেটা কিন্তু আপনারই সম্পদ। চলে গেলে কিন্তু নকল দাঁত আমরা যেটা দিই, সবসময় যে আসলের মতো তার ফিডব্যাক পাওয়া যায় সেটা নয়। তাই সবসময় খেয়াল রাখতে হবে, যতক্ষণ আপনার মুখের মধ্যে দাঁতগুলি আছে সেইগুলোকে সময় মতো চিকিৎসা করে তার যত্ন নিন। সবাই দাঁতের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।